হ্যালো এভরিওয়ান, কনফিউজিং ইংলিশ ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাস আপনাদের আবার ওয়েলকাম করছে। আজকের ক্লাসে আমরা নতুন আরও কিছু বিষয় শিখব। আশা করি আজকের ক্লাসটি দ্বারা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো এনজয় দ্য ক্লাস। আমি 3টা ওয়ার্ড আজকের ক্লাসে নিয়ে এসেছি। প্রথমে যেটি আছে সেটা হলো যে দিয়ার, তারপর হলো যে দিয়ার, তারপর হলো যে দে আর। ঠিক আছে, এই 3টি ওয়ার্ড আমরা হলো যে এই 3টি ওয়ার্ডের অনেকে ব্যবহার জানি, আবার হলো যে অনেকে ভুল করি। প্রথম আমি যে ওয়ার্ডটা দিয়েছি সেটা হলো যে দিয়ার। এটার মানে হলো যে সেখানে অথবা আছে বোঝাবে, সেখানে বোঝাবে অথবা আছে বোঝাবে। প্রথমে হলো যে লোকেশন হতে পারে অথবা হলো যে এক্সিস্টেন্স হতে পারে, লোকেশন হতে পারে অথবা এক্সিস্টেন্স হতে পারে। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। তাহলে দেয়ার মানে হলো যে সেখানে বোঝায় অথবা হলো যে আছে বোঝায়। প্রথমে যে এক্সাম্পলটা আমি দিয়েছি সেটা হলো যে, যেমন টেবিলের উপর একটি বই আছে, টেবিলের উপর একটি বই আছে। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। তাহলে এখানে আছে অর্থে দেয়ারটা ব্যবহার করা হয়েছে। তারপর শ্রেণীকক্ষে অনেক শিক্ষার্থী আছে, শ্রেণীকক্ষে অনেক শিক্ষার্থী আছে। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। তাহলে এখানেও আছে অর্থে হলে যে আমরা দেয়ারটা ব্যবহার করেছি। তারপর এই যে আমরা গতকাল সেখানে গিয়েছিলাম, আমরা গতকাল সেখানে গিয়েছিলাম। উই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, উই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। তাহলে এখানে হলো যে আছে অথবা হলো যে জায়গার ক্ষেত্রে কি, সেখানে এখানে হলো যে আমরা দেয়ারটা ব্যবহার করেছি। তারপর যেটি আছে দেয়ার, অর্থাৎ হলো যে তাদের, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ এখানে হলো যে মালিকানা বোঝাবে। এখানে কি বোঝাবে? মালিকানা বোঝাবে। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, তাহলে মনে রাখবেন দেয়ার মানে হলো যে তাদের, এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ বোঝাবে। ঠিক আছে, তাহলে তাদের বাড়িটি খুব সুন্দর, তাদের বাড়ি, তাহলে এখানে মালিকানা বোঝাচ্ছে। দেয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল, দেয়ার হাউস ইজ ভেরি বিউটিফুল, তার মানে হলো যে এখানে তাদের বাড়ি বোঝাচ্ছে, তাদের বাড়িটি খুব সুন্দর। তাহলে মালিকানা কে? তারা। আশা করি বুঝতে পেরেছেন। তারপর তাদের শিক্ষক দয়ালু, তাদের শিক্ষক দয়ালু। তাহলে দেয়ার টিচার ইজ কাইন্ড, দেয়ার টিচার ইজ কাইন্ড, তাহলে তাদের শিক্ষক হলো যে দয়ালু। এখানে কাদের মালিকানা বোঝাচ্ছে? তাদের মালিকানা বোঝাচ্ছে। তারপর আমি তাদের ধারণাগুলো পছন্দ করি, আমি তাদের ধারণাগুলো পছন্দ করি। আই লাইক দেয়ার আইডিয়াস, আই লাইক দেয়ার আইডিয়াস। তাহলে এখানেও কি বোঝাচ্ছে? তাদের বোঝাচ্ছে, তাদের মালিকানা বোঝাচ্ছে। ঠিক আছে, আই লাইক দেয়ার আইডিয়াস। তাহলে দেয়ার সাধারণত হলো যে বিলংস টু দ্যাম, অর্থাৎ তাদের বোঝালে সেক্ষেত্রে হলো যে আমরা এই দেয়ারটা ব্যবহার করে থাকি। তারপর দে আর, দে আর এর সংক্ষিপ্ত রূপ হলো যে দেয়ার। আপনারা হলো যে অনেক সময় এই ওয়ার্ডটি ব্যবহার করেন, যেমন আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল। তাহলে দে আর এর সংক্ষিপ্ত রূপ হলো যে দে আর। তারপর দে আর মাই বেস্ট ফ্রেন্ড, তারা আমার ভালো বন্ধু। তারপর হলো যে তারা আজ খুব খুশি, দে আর ভেরি হ্যাপি টুডে। তাহলে এই যে সংক্ষিপ্ত রূপ। তাহলে দেয়ারটা হলো যে আমরা সাধারণত জায়গা অথবা আছে হতে ব্যবহার করব দেয়ার। তারপর হলো যে তাদের বা মালিকানা বোঝাতে ব্যবহার করব দে আর। এটা হলো যে আমরা কি, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ বোঝাতে, অর্থাৎ দে আর এর সংক্ষিপ্ত বোঝাতে, সেক্ষেত্রে হলো যে আমরা দে আর এটা ব্যবহার করব। আমি প্র্যাকটিস দিয়েছি অনেকগুলো, এই প্র্যাকটিসগুলো করলে, এই প্র্যাকটিসগুলো যদি আপনারা পারেন সেক্ষেত্রে হলো যে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর এই যে প্রথমে যে আমি এক্সাম্পলটা দিয়েছি যে ইজ আ ক্যাট আন্ডার দ্য টেবল, এই যে তাহলে আমরা বলতে পারি দেয়ার, দেয়ার, দেয়ার ইজ আ ক্যাট আন্ডার দ্য টেবল। তারপর আই লাভ, আই লাভ দেয়ার, এই যে আই লাভ বলতে পারি আমরা দেয়ার কি, আই লাভ দেয়ার নিউ কার, তাহলে তাদের মালিকানা বোঝাচ্ছে। তারপর গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল নাও, তাহলে আমরা বলতে পারি দে আর, দে আর কি, আমরা বলতে পারি দে আর গোয়িং টু স্কুল। এই যে আমরা বলতে পারি এটি দে আর গোয়িং টু স্কুল। আমরা যদি সংক্ষেপে বলতে চাই সেক্ষেত্রে হলো যে আমরা এটাকে সংক্ষেপে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপর এই যে ইজ, ইজ দেয়ার এনিওয়ান অ্যাট হোম, ইজ দেয়ার এনিওয়ান অ্যাট হোম, আমরা এখানেও দেয়ার ব্যবহার করতে পারি। তারপর এই যে প্যারেন্টস আর ডক্টর, তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, দেয়ার প্যারেন্টস আর ডক্টর, এই যে দেয়ার,
দেয়ার প্যারেন্টস আর ডক্টর। তাহলে এই যে এগুলো আছে, এগুলো হলো যে আমরা ব্যবহার করতে পারি। এগুলোর ব্যবহার যদি আমরা শিখি সেক্ষেত্রে হলো যে কি হবে, আমরা হলো যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো হলো যে সঠিকভাবে ব্যবহার করতে পারবো। আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি যে ছোটোখাটো যে বিষয়গুলো আছে আমরা ভুল করে থাকি সেই বিষয়গুলোকে খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। সো পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।